বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার রাত থেকে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এ নিয়ে উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 4 মিনিট 22 সেকেন্ডের ভিডিওটিতে আহমেদ হানজালা বলেন, এই দেশে প্রবাসী ভাইরা আমাদের বিশ্বাস করেছেন, এই দেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছে, এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নন, তারা শিবচরের বিএনপি ভাইরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি দুমকি দেয়নি? আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি? আমি শান্তি চাই, আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। আমি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুচি করবেন না জানিয়ে মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য বলেন, আরে আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতিতে আগামীকে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা নিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এই সংসদ সদস্য তার ভিডিও বক্তব্য আরো বলেন, আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগে এমপির বিরুদ্ধে এ দেশে একজনও লোক লেখালেখি করতে পারেনি, আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি।